আজ পহেলা অগ্রহায়ণ। সোনালী ফসল ঘরে তোলার আনন্দময় মাসের শুরু আজ। এই অগ্রহায়ণে বাংলার গ্রামাঞ্চলে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে বাঙালি কৃষিজীবীরা বিভিন্ন আচার অনুষ্ঠানে উদযাপন করে নবান্ন উৎসব। মানিকগঞ্জ প্রতিনিধি আহমেদ সাব্বির সোহেলকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন তামান্না জেনিফার। ছবি তুলেছেন KM তারিক হাসান। ছয় ঋতুর বৈচিত্র্যময় বাংলায় কুয়াশার অবগুণ্ঠনে ঢাকা হেমন্ত বয়ে আনে নবান্ন উৎসবের বার্তা। এই সময় রোপা আমন ধানে আবাদের মাটির টিকে থাকার কঠিন পরীক্ষা দিতে হয় কৃষককে। তবে সোনালী ফসলের হাসি ভুলিয়ে দেয় সব কষ্ট। ইষ্টি মেহমান আসলে এই ভালো মন্দ খাওয়া আয়োজন করি, তারপরে পিঠাটা তৈরি করে তাকে খাওয়ানো হয়, আবার জামা কাপড় চুপড় দিয়ে তাকে যে পরিষ্কার দিয়ে বিদায় করতে হয়। ধান তুন সিদ্ধ শুকনা করে ইষ্টি কুটুম খাওয়ানো হয়, পিঠা পিঠা খাওয়ানো হয়। বউ বাচ্চা নাকি 2 মণ ধান বিক্রি করলাম, আমরা কাপড় চোপড় নতুন ধান কাটলাম, বিক্রি করে দিই। অগ্রহায়ণে ভরা ধান ক্ষেতের হাসি নিয়েই শুরু হয় নবান্ন উৎসবের গল্প। নতুন ধানের মৌমৌ গন্ধে ভরে ওঠে গ্রাম বাংলার সকাল। সারা বছর মাথার ঘাম পায়ে ঝরিয়ে কৃষকের সোনালী ফসল ঘরে তোলার ঐতিহ্যবাহী এই উৎসব মাটির সঙ্গে চিরবন্ধনযুক্ত নবান্ন উৎসব। ধান কাটার পর এক দণ্ড অবসর নেই কিষানির। নতুন ধান ভাঙার আয়োজনটাও বেশ ঘটা করে। ঢেকি ছাটা নতুন চালের গুঁড়া নানা রকম গন্ধে স্বাদে রূপ নেয় হরেক পদের পিঠায়। আমরা সংসার পিঠা, চিটি পিঠা, রুটি পিঠা, মনে করেন সব ধরনের পিঠাই আছে। মেঘ খাওয়ার নাগে জামাই গো টাকা পায়, আমার জামাই পয় ফুলা হান্ডে জামা কাপড় দেয়, হয়তো মায়ের কাছে না দেয়। এই আয়োজনে যেমন মিশে থাকে ভালো লাগা, তেমনি আকুলতা থাকে গ্রাম বাংলার ঘরে ঘরে হওয়া এমন উৎসবকে কাছ থেকে দেখারও। যতগুলি পাড়ায় লোক আছে সবাইকে সেদিন যার বাসায় যেদিন পিঠে হবে সেদিন তার বাসায় খাবো। আর নবান্নের যেটা একসঙ্গে করে সেটাও সবার বাসায় গিয়ে সবাই অংশগ্রহণ করতো। এই নবান্ন উৎসব বছরকার দিনে হাসি ফোটায় গ্রামের প্রতিটি ঘরে। তামান্না জেনিফার, NTV নিউজ, মানিকগঞ্জ।